আসসালামু আলাইকুম। আজকে আপনাদের অনেকের কমেন্টের রিকোয়েস্টে একটি ভিডিও মেক করব। ভিডিওটির বিষয় হচ্ছে আপনারা বেসিক মেজারমেন্টে বিডিএলএন প্রো এর ভিতরে যে নতুন টুলসগুলো অ্যাড করা হয়েছে, আপনারা সবগুলো টুলসের কাজ সম্পর্কে জানতে চেয়েছেন। আজকে আমরা বেসিক মেজারমেন্টের ভিতরে সবগুলো টুলসের কাজ সম্পর্কে জানব। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সেজন্য আমরা আমাদের যে বিডিএলএন প্রো অ্যাপসটি আছে সেটির মধ্যে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের বিডিএলএন প্রো অ্যাপস। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে আমাদের প্রথম যে টুলসটি আছে সেই টুলসটি হচ্ছে আমাদের বেসিক মেজারমেন্ট। বেসিক মেজারের টুলসের মৌজা মেপে জমি পরিমাপ ও ভাগ বন্টন। এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এইখান থেকে আমাদের দুইটা অপশন আছে। একটা হচ্ছে ক্লাউড আর্কাইভ, মানে আমাদের সার্ভার থেকে যদি ম্যাপ নিয়ে কাজ করেন, আরেকটি হচ্ছে ডিভাইস ফাইল লোড, মানে যদি ডিভাইস থেকে আপনার মোবাইল থেকে ম্যাপ নিয়ে কাজ করেন। আজকে আমরা ডিভাইস থেকে ম্যাপ নিয়ে কাজ করব, সেজন্য এটাতে আমরা ক্লিক করব। আমরা ডিভাইসের এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। ফাইল ম্যানেজারের ফোল্ডার থেকে আমরা যে কোনো একটি ম্যাপ এখানে ইনসার্ট করব। যে কোনো একটি ম্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা সেভে ক্লিক করব। এই যে এখানে সেভ লেখা আছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদের ম্যাপটা চলে আসছে। তবে আপনারা অবশ্যই ম্যাপটি আসার পরে চেষ্টা করবেন সবসময় এটা চেক করে নেওয়ার জন্য, তাহলে সুবিধা হয়। কয়েক সেকেন্ড সময় লাগে, বেশি সময় লাগবে না। এই দেখেন এরকম করে স্কেলটা বড় করে এখান থেকে যে আপনার এই যে লাইন আইকন আছে, এই লাইন আইকনে ক্লিক করে আপনারা এখানে মোটামুটি ম্যাপটাকে চেক করে নেবেন। এই 648 আছে, তার মানে ম্যাপটা আমাদের ঠিক আছে। আচ্ছা, ম্যাপটা ঠিক আছে। এখন আমরা যে কোনো একটা দাগের কাজে যাই। ধরেন আমরা চার কোনো একটা দাগ নিই, যাতে কষ্ট কম হয়, ঝামেলা। এইখানে যে 13 নম্বর 313 এই দাগটাই আমরা কাজ করি। এখন আমাদের প্রথম টুলস হচ্ছে এই যে আকুন। আকুন টুলস সম্পর্কে সবাই অবগত, তারপর আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মূলত এরিয়া এবং পলিলেনের সমন্বয়ে একটি টুলস। আচ্ছা, এখন এই যে আমরা আকুন টুলসে কাজ করার পরে এরকম আমরা যখন ক্লিক করলাম দাগটা চারদিকে, আমাদের বাঘ থাকলে বাঘে বাঘে ক্লিক করলে এরকম জমির পরিমাণটা চলে আসবে। এই দেখেন মাঝখানে জমির পরিমাণ চলে আসছে, আর দাগের যে ফিটগুলো আছে সেগুলো চলে আসছে। আমরা ভিউ সেটিংসে যাই, থ্রি ডটে ক্লিক করে ভিউ সেটিংস থেকে এখানে প্লট নাম্বার আর দাগ নম্বরটা দেখিয়ে দিই, তাহলে এখানে প্লট নাম্বার এবং দাগ নম্বরটা দেখাবে। ধরেন এটা আসলো। এটা আসার পরে আমাদের পরের টুলসগুলোর কাজ দেখবো। আচ্ছা, সে দেখার জন্যে আমরা শেষ করি। এখানে ধরেন 313 দাগ নম্বর, 313 দিয়ে দিলাম। এই দেখেন এখন আমাদের প্লট নাম্বার এবং দাগ নাম্বারটা এখানে দেখাচ্ছে। এখন আমাদের পরের টুলসের কাজ, পরে আমাদের যে টুলস আছে সেই টুলসের আমরা কাজটি দেখব। পরে দ্বিতীয় টুলস হচ্ছে আমাদের যেখানে পয়েন্ট। এই পয়েন্টের এইখানে যদি ক্লিক করি, ক্লিক করে আমরা যেমন আমাদের এই জমিটা দেখেন এইখানে মিলে নেয় দাগের এদিকে, এই দিকে আমরা মিলিয়ে নিতে পারবো, নতুন নতুন পয়েন্ট নিতে পারবো। মানে যেখানে যেখানে আমাদের প্রয়োজন সেইখানে আমরা নতুন পয়েন্ট নিয়ে আমরা দাগটাকে, যেই পলি লাইনটাকে নকশার দাগের সাথে আমরা নিয়ে নিতে পারবো। তারপরে আরেকটা বিষয় দেখেন, আমরা যে আনরো রিডু করব, সেই আনরো রিডুটা কিন্তু এখানে আপনার দুই জায়গায় আছে। দুই জায়গায় বলতে একটা হচ্ছে আপনার এই যে এইখানে দুইটা টিক চিহ্ন, আনরো রিডু। আবার এই বাম পাশেও দেখেন এই যে রিডু, এই যে আনরো লেখা আছে। এগুলাতে ক্লিক করে কিন্তু আপনারা আগের অবস্থানে যেতে পারবেন। আনরো আর রিডু মানে আনরো রিডু আগের অবস্থান এবং পরের অবস্থান এটাতে। আচ্ছা, এখন আমরা 3 নম্বর টুলসের কাজ দেখব, যে প্যান টুল আছে। 3 নম্বরে যে প্যান টুল, এই প্যান টুলের কাজ হচ্ছে আমরা 3 নম্বরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আমাদের জমিটা জরিপ করার পরে এরকম হইলো, আমরা লেখাটাকে চাচ্ছি সরাতে, এই যে লেখাগুলোকে সরাতে যাচ্ছি। যেই লেখাটাকে সরাবো এটার উপরে ক্লিক করে ধরে রাখবো। টাচ করে ধরে রাখার পরে এরকম আসবে। এরকম আসার পরে এইখান থেকে আপনারা চাইলে দাগ নম্বর এগুলো আপনারা বড় ছোট করতে পারবেন। এই যেমন প্লাসে ক্লিক করলে দেখেন আমার এটা বড় হয়ে যাচ্ছে, যে বড় হচ্ছে। আবার এটাতে ক্লিক করলে ছোট হবে, প্লাস মাইনাসে ক্লিক করলে ছোট হবে। এই ঠিক চিহ্নতে দিয়ে দিলাম, এই দেখেন বড় হয়ে গেল। এখন আমি এটা বড় ছোট করা যাবে এখান থেকে। আর এখানে যদি আমি ধরে রাখি, দেখেন ধরে রেখে চাপ দিয়ে ধরে রেখে যেদিকে আমি সরাবো ওটা আমি সরাতে পারবো। তারপর যদি এগুলোতে সরাই,
এই দেখেন এগুলো আমি যেদিকে নিব এদিকে সরাতে পারবো এবং বড় ছোট করতে পারবো। এই দেখেন বড় ছোট করতে পারবো। এটা হচ্ছে পেন টুলের কাজ। তারপরে 3 নাম্বার যে টুল সেটা হচ্ছে এই যে লাইন টুল, পরেরটা এই যে লাইন। এই লাইন টুলের কাজ হচ্ছে আপনার ওই যে আমরা যে লাইন কমান্ড নিতাম, এখানে অ্যালাইনের মতো লাইন কমান্ডটা নেওয়া যাবে। লাইনে ক্লিক করার পরে আমরা এই লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যেদিকে ক্লিক করবো যে কর্ণগুলো আমরা দেখতে পারবো। যে আবার লাইনে ক্লিক করে সেভ করার পরে এই কোণটা আমরা দেখতে পারবো। এভাবে করে আপনারা লাইন টুলের কাজটাও করতে পারবেন। আচ্ছা, আমরা এটা ক্লিয়ার করে দিই, লাইনগুলো ক্লিয়ার করে দিলাম। এখন আমাদের পরে হচ্ছে ডাইমেনশন। এই যে ডাইমেনশনের কাজ কি? ডাইমেনশনের টুলসের কাজ হচ্ছে মূলত লাইনে যে আমরা কাজগুলো করি, এইখানে লাইন দিয়েও সেই কাজটা করা যায়, ডাইমেনশন দিয়েও কাজটা করা যায়। ডাইমেনশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসছে। 2 পয়েন্ট, তারপর অবস্থা নির্বাচন মানে 2 পয়েন্ট। তো 2 পয়েন্টে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এইখানে আর এইখানে দিলাম এই যে এইটার ডাইমেনশন মানে লাইনের যে কাজটা। আচ্ছা, আবার আমরা ডাইমেনশনে ক্লিক করি, ক্লিক করার পরে টোটাল ডাইমেনশন, অটো ডাইমেনশন, দেখেন আর দুইটা অপশন আছে। এখন যদি টোটাল ডাইমেনশনে আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের পুরাটা আমরা ক্লিক করব একটা একটা করে। দাগের যে লাইনগুলো আছে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের অটো ডাইমেনশন চলে আসবে। দেখেন টোটাল ক্লিক করার পরে এখানে মোট আসছে 321 ফিট। মানে আমরা চাইলে সবগুলো একবারে নিতে পারবো, যে টোটাল আমাদের কত হয় সেটা আমরা নিতে পারবো। আচ্ছা, সেটা নিতে পারবো আমরা টোটাল ডাইমেনশনের দিয়ে। আর তারপরে হচ্ছে আমাদের তারপর আমরা আবার ডাইমেনশনে ক্লিক করি। ডাইমেনশনে ক্লিক করার পরে আবার আমাদের তৃতীয় যে অপশন অটো ডাইমেনশন, অটো ডাইমেনশনে ক্লিক করব। অটো ডাইমেনশনে ক্লিক করার পরে এখানে বলতেছে ডাইমেনশন তৈরি বাতিল। এখানে আমরা ডাইমেনশন তৈরি করুন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতেছে একটি প্লট অন্তত নির্বাচন করুন। আমরা যে প্লটটি আছে এই প্লটটি যে উপরের দিকে এই প্লটটা নির্বাচন করে দিতে হবে, সেটা নির্বাচন করে দিলাম। এখন তৈরি করুন এটা দিয়ে দেওয়ার পরে দেখেন এটা আমার এই যে অটো ডাইমেনশনগুলো কিন্তু চলে আসছে। চতুর্দিকের এই যে দেখেন লাইনগুলো যেটা এটা চলে আসছে। এখন যদি আমরা এটাতে কর্ণ দিতে চাইতাম সেটাও কিন্তু আমরা পারতাম। এখানে যদি প্লটের এই দেখেন আমরা অটো এটাতে যখন দেওয়ার এই যে অটো এটাতে আমরা টিক চিহ্ন উঠিয়ে দিয়ে দিব, আর এই যে কর্নার এটাতেও আমরা টিক চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, এটা দিলাম, ঠিক কর্নার টিক চিহ্ন দিলে দেখেন আমাদের মাঝখানে কিন্তু কর্ণও দেখিয়ে দিচ্ছে। এখন এটা যদি আমাদের প্লটটা অনেকগুলো কোণা বিশিষ্ট হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের সেক্ষেত্রে সবগুলা কর্ণ এখানে অটোমেটিক দেখিয়ে দিত। এটা কিন্তু সবচেয়ে ভালো একটা প্লাস পয়েন্ট যে আমাদের কর্ণটাও এখানে দেখিয়ে দিচ্ছে। এখন পরের যে বিষয়টা সেটা হচ্ছে মার্কার। এই যে মার্কার টুল, এই মার্কার টুলের কাজ হচ্ছে এই মার্কার টুল দিয়ে আমরা করতে পারি, ধরেন আমরা যে কোনো অনেকগুলো দাগের কাজ করব সেই দাগগুলো আমরা মার্ক করতে পারি। যেমন এই মার্কার টুলে ক্লিক করে আমরা যদি ধরেন এখানে এই যে এই দাগটাতে মার্ক করে দিলাম, এই দাগটা এই যেভাবে দাগগুলো যখন ক্লিক করবো এই দাগের ভিতরে এই মার্কার টুলটা থেকে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে আমরা কোন কোন দাগের কাজগুলো করব, মানে দাগগুলো সহজে মার্ক করা। এটা হচ্ছে আমাদের মার্কার টুলের কাজ। আচ্ছা, এখন পরবর্তী আমাদের যে কাজ সেটা হচ্ছে সার্কেল। দেখেন সার্কেল বা বৃত্ত, এই বৃত্তর কাজটা আপনারা সবাই জানেন, আমরা বিডি কেটে দেখানো ছিল। যে এখানে দেখেন এইখানে আবার অন্যরকমভাবে আসে ফিট দেখাতে হবে। ধরেন এখানে 50 ফিট দিলাম, ইঞ্চির জায়গায় ধরেন 6 ইঞ্চি দিলাম, বৃত্ত তৈরি করুন এখানে দিলাম। এই দেখেন আমাদের বৃত্তটা তৈরি হয়ে গেছে। আবার যদি আমরা বৃত্ত তৈরি করি, বৃত্ততে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যেই জায়গা থেকে বৃত্ত অঙ্কন করব সেইখানে ক্লিক করতে পারি। ধরেন সার্কেলে বৃত্ততে দিলাম, দেওয়ার পরে আমরা যদি ধরেন এই কর্নার একটা বৃত্ত অঙ্কন করি তাহলে এটা আমাদের এখানে বড় করে নিতে হবে আগেই। এটা অন্যটাতে ক্লিক করি, এই যে এখানে আলা বৃত্ততে ক্লিক করে এখানে ক্লিক করলাম, ধরেন 30 ফিট 6 ইঞ্চি দিয়ে দিলাম, বৃত্ত তৈরি করুন। এই বৃত্তটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বৃত্তর কাজ। এখন পরবর্তী আর একটা টুলস আছে সেটা হচ্ছে টেক্সট। টেক্সটে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে লেখা লিখতে পারবো। আমরা টেক্সটে ক্লিক করে এখানে আমরা যে কোনো জায়গায় একটা ক্লিক করে ধরে রাখতে হবে। আমরা টেক্সটে ধরেন এখানে যে টেক্সট আছে এই টেক্সটের এখানে ক্লিক করব। ক্লিক করে ধরেন এই যে প্লট আছে এই প্লটের মধ্যে একটা নাম লিখে দিব। সেজন্য আমাদের এখানে ক্লিক করে ধরে রাখবো প্লটের ভিতরে, যে এখানে ধরে রাখবো। এখানে ধরে রেখে ছেড়ে দেওয়ার পরে কয়েক সেকেন্ড ধরে রেখে ছেড়ে দেওয়ার পরে এরকম আসবে। এরকম আসার পরে যেমন আমি আমার নামটি লিখে দিচ্ছি, আবিদ লিখে দিলাম, যোগ করে দিলাম। দেখেন আমার নামটা এখানে চলে আসছে। এখন নামটা আমি যেদিকে ইচ্ছা সরাতে পারবো, এই যে
এটা হচ্ছে আমাদের টেক্সটের কাজ। পরে যে আরেকটা আইকন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার যে লেখাগুলো আছে এই লেখাগুলো কালার চেঞ্জ করা, বড় ছোট করা। এই দেখেন এখানে আমরা যে ডাইমেনশনের কালার দেওয়া আছে, এই দেখেন এটা এটা যদি আমরা ক্লিক করি, টিয়া কালারটাকে আমরা রেড কালার করে দিই, এ দেখেন রেড কালার হয়ে গেল। তারপরে লেখাটা হচ্ছে রেড কালার, লেখাটাকে যদি আমরা এই ব্লু কালার করে দিই, ব্লু কালার করে দিলাম, দেখেন লেখাগুলো ব্লু কালার হয়ে গেল। আর হলুদ কালারটাকে যদি আমরা এটাকে হলুদ কালারটাকে ধরেন ম্যাজেন্ডা কালার করে দিলাম, ম্যাজেন্ডা কালার হয়ে গেল এটা। আর আপনার ফন্টের সাইজ ছোট বড় করা, এই যে এভাবে ছোট বড় করা যাবে এই যে এখানে। আবার আপনার লাইনগুলোও চিকন মোটা করা যাবে, চিকন করলাম এই যে মোটা করলাম সেটা করা যাবে এইখানে। আচ্ছা এই বিষয় এগুলো হচ্ছে এই আইকনটার কাজ এটা। অ্যান্ড পরবর্তীতে আরেকটা আইকন আছে এই যে নির্বাচন করুন, এটা এই নির্বাচন করুন, এটাতে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা কোন আইকনটি মুছবো বা ই করবো নির্বাচন করবো। যেমন এই যেটাতে ক্লিক করলাম, ক্লিক করে এই যেটা লাইনটা, এখন যদি আমরা ডিলিট করি, ডিলিটে ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। মানে আমরা যে কোনো একটা জিনিস যদি ডিলিট করতে চাই সেক্ষেত্রে ডিলিট করতে পারবো নির্বাচন করে। এখন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই যে এখানে কর্নারে দেখেন, আমরা এটা থেকে বের অন্য আইকনে যাই, এই যে এইখানে দেখেন এই যে এই আইকনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, এডিট, ডিলিট, কপি, মুভ, পেস্ট। এডিটে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখেন সবগুলা এডিটেবল হয়ে গেছে, আমরা যে কোনোটা এডিট করতে পারবো। আবার ডিলেটে ক্লিক করলে আমরা ডিলেটে সবগুলো এখানে যেটা ডিলিট করবো এটা ডিলিট হয়ে যাবে। এইখানেও কাজগুলো করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ। আর যারা প্রিমিয়াম ভার্সন নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।